মাদ্রিদ ৭ বন্ধ যখনই করতেছে সেই ম্যাচটাই তারা হেরে যাচ্ছে, এটার কারণ কি? আসসালামু আলাইকুম। আজকে রাতে রাত ১টার সময় যে কাহিনীগুলা ঘটে গেল, আমিও খুব আশায় ছিলাম যে রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে, বাট তারা হতাশ করছে সবাইকে, বিশেষ করে আর রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল ফ্যানদের তো খুবই হতাশ করছে। এর মধ্যেও ব্রাজিল ফ্যানরা রিয়াল মাদ্রিদের আজকের হারায় একটু খুশি হইলেও হইতে পারে। তার কারণ হচ্ছে মেবি যে হেরে গেল আজকে, কার্লোকে মেবি স্যাক করতে পারে রিয়াল মাদ্রিদ। যদি স্যাক করে সেক্ষেত্রে কার্লো আনচেলত্তির ব্রাজিলে যাওয়ার সম্ভাবনাটা বেশি। এই জন্য হয়তো ব্রাজিল ফ্যানেরা খুশি হইলেও হইতে পারে, বাট অধিকাংশ সবারই মন খারাপ আজকে ডেকল্যান রাইস রিয়াল মাদ্রিদ চাইছিল তাদের প্রেসার কুকারে রাইস রান্না করার জন্য, বাট তারা নিজেরাই সেই রাইসকে দেখে ভয় পেয়ে তাদের প্রেসার কুকার বাস্ট হয়ে গেছে বললেই চলে। একটা কোশ্চেন ভাই, সবারই কোশ্চেনটা করতেছে, যে কোশ্চেনটা আমারও মনে আসছে, সেইটা হচ্ছে বিশেষ করে এই মৌসুমে মাদ্রিদ ৭ বন্ধ যখনই করতেছে সেই ম্যাচটাই তারা হেরে যাচ্ছে, এটার কারণ কি? ৭ বন্ধ করলেই কেন তারা হারতেছে? বার্সার বিপক্ষেও ৭ বন্ধ করছিল, ২টা ম্যাচেই হেরে গেছে। আর্সেনাল এর আগে পরে অনেক ম্যাচে তারা ৭ বন্ধ করছে, যখন যে ম্যাচটাই ৭ বন্ধ করছে সেই ম্যাচটাই তারা হেরে গেছে। এটার কারণ কি? এটা এখনো উদ্ধার করা যাচ্ছে না। বাট যে খেলাটা হইছে, আমরা যদি খেলার ভিতরে ঢুকি, আমার যখন বেস্ট 11 ছাড়লো রিয়াল মাদ্রিদ, ভালোই লাগছে, একেবারে খারাপ হয় নাই তাদের বেস্ট 11টা। আপনাকে লুকাস ভাস্কেস, যেখানে আমরা দেখছি গত ম্যাচেও দেখছি ফেদে ভালভার্দেকে খেলানো হয়েছে, সেখানে আজকে লুকাস ভাস্কেসকে নামানো হয়েছে। বাট লুকাস ভাস্কেস কি পারফর্ম করছে এটা তো আমরা সবাই দেখছি, যারা খেলা হয়েছে সবাই টের পাইছি। রাউল আসেনসিও, যাকে নেক্সট র্যামোস ধরা হয়েছে, ভাই তাকে তো খুঁজেই পাওয়া যায় না ম্যাচের ভিতর। ভিনি একটা গোল করছে, একটা গোলে আর কি বা হবে, যেখানে আপনি ফার্স্ট লেগে 3টা গোল খেয়ে আছেন, সেকেন্ড লেগে সে 2টা গোল খাইছেন, সেখানে একটা গোল দেওয়া আর না দেওয়া ভাই কোনো ম্যাটার করে না। প্রথমে আর্সেনাল একটা পেনাল্টি পেয়ে গেছিল বার্নাবেউতে, যেখানে রিয়াল কামব্যাক করতে চাচ্ছে, কামব্যাকের আশায় রিয়াল ফ্যানরা বসে আছে, সেখানে আর্সেনাল পেনাল্টি পেয়ে গেছে। সাকার ভুলে মাইন্ড গেমে পরাজিত হয়ে কোর্টোইসের কাছে তিনি পেনাল্টিটা মিস করেন। কোর্টোইস তার দক্ষতায় পেনাল্টিটা সেভ দিয়ে দেন। এরপরে আবার কিন্তু এমবাপ্পে একটা পেনাল্টি পেয়ে গিয়েছিল, পেনাল্টি শুট নিতে যাচ্ছিল, এরপরে কিন্তু রেফারির সাথে যে দ্বন্দ্বটা শুরু হয় আর্সেনালের প্লেয়ারদের, যার ফলে রেফারিকে না পেরে একান্তই তাদের সাথে না পেরে তাকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিতে হয়েছে। পরবর্তীতে দেখা গেছে তখন সেটা পেনাল্টি হয় না, সেটা হয়েছিল একটা অফসাইড। তো ভাই আমার কথা হচ্ছে রিয়াল মাদ্রিদের খেলার সময় কেন রেফারিরা এই কাজগুলো করে? যেখানে রেফারির নিজ দায়িত্বে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছ থেকে সাহায্য নেওয়ার কথা ছিল, সেখানে তারা রেফারি আর্সেনালের প্লেয়ারদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে একবার শেষ পর্যন্ত না পেরে তারপরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে গেছে। এইগুলো ভাই কেন হয়, কিভাবে হয় খেলার মধ্যে? আর এগুলো সুষ্ঠু তদন্ত যে কেন হচ্ছে না, কেন হয় না বলতে পারতেছে না। রিয়াল মাদ্রিদ বলেই কি হচ্ছে না এগুলা? এরপরে ম্যাচের মধ্যে বেশ অনেকগুলো কর্মকাণ্ড হয়েছে, তার ভিতরে একটা হচ্ছে রুডিগার আর্সেনালে একটা প্লেয়ারের আপনার মেইন যে জায়গা সেখানে পাড়া দিছে। যারা খেলা দেখছেন বা এই ছবিটা দেখছেন তারা খুব ভালো করে বুঝতে পারবেন। তো এখানে ভাই ইজিলি একটা কার্ড অন্তপক্ষে পায়, একটা হলুদ কার্ড হলে কিন্তু দেখানো উচিত ছিল, কোনো কার্ডই দেওয়া হয় না রুডিগারকে। এরকম বেশ কিছু কর্মকাণ্ড ঘটছে ম্যাচের মধ্যে।
তো আমার কথা হচ্ছে ভাই, রেফারিরা কি আসলেও টাকা খায়, বা রিয়াল মাদ্রিদের যে ইফেক্ট, এই ইফেক্টের কারণে কি তারা এই কাজগুলো করে? অন্যান্য ম্যাচেও কিন্তু, বিশেষ করে এই মৌসুমে প্রত্যেকটা ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে কিছু না কিছু, রিয়াল মাদ্রিদের ম্যাচগুলোতে আর কি মেইনলি কিছু না কিছু রেফারি ভুল করতেছে। যেমন অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচটাতে ওই আলভারেজের যে ডাবল টাচটা হয়েছিল পেনাল্টিতে, যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি হইলো, সেটা কিন্তু আসলে ভাই ডাবল টাচ হয়েছিল না। একটা গণমাধ্যম থেকে, মানে একটা সূত্র থেকে জানা গেছে, বাট তেমন কোনো বড়সড় প্রমাণ না পাওয়া গেলেও আমাদের ভাই স্বাভাবিক চোখে কিন্তু মনে হচ্ছিল যে সেটা টাচ লাগে নাই। এরপরও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দেখছে, ভিআর দেখছে, কিছু বলার নাই ভাই। সেই সূত্র মতে উয়েফা নাকি ওই রেফারিকে আপনার বহিষ্কার করছে, কিন্তু যেটা ঘটাতো ভাই সেটা ঘটে গেছে। মাদ্রিদ তো আগেই বাদ পড়ে, অ্যাটলেটিকোর ম্যাচ থেকে মাদ্রিদ বাদ পড়ে যায়। সেখানে মাদ্রিদকে বলতে টেনে এনে চেষ্টা করছিল এই ম্যাচও জেতানোর, বাট জেতাইতে পারে নাই। এইগুলো হইলে ভাই, এরকম ফেয়ার খেলা যদি এরকম নন ফেয়ার খেলা হয়, তাহলে তো ভাই ইসি হলো কয়দিন পরে দেখবেন ইসি হলো দেখা বাদ দিয়ে দিবে। সে যাই হোক, বাট খেলাটা খুব দুর্দান্ত হয়েছে। আমিও ভাবছিলাম রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে, বাট কামব্যাক করতে পারলো না। ব্যাড লাক তাদের, তারা 15 রেজাল্ট তো তাদের রয়েছে, কোনো ব্যাপার না, সামনের বছর আবার হবে। বাট যেই খেলাটা ভাই আজকের কি বলবো, ইন্টার মিলান এবং বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান তো ফার্স্ট লেগে আপনার 2-1 গোলে এমনি অ্যাগ্রিগেটে এগিয়ে ছিল। সেকেন্ডে আজকের ম্যাচে 2-2 ড্র করছে। দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে ভাই। লাউতারো মার্টিনেজ গোল করছে এখানে, তার একটা অসাধারণ ফিনিশিং এ, মানে চোখ ধরানো গোল হয়েছে আজকের। ওদিকে কেইও গোল করছে বায়ার্নের হয়ে, বাট কাজের কাজ কিছু করতে পারে নাই বায়ার্ন মিউনিখ। অ্যাগ্রিগেটে তারা 4-3 পরাজিত হয়ে, ইন্টার মিলানের কাছে পরাজিত হয়ে তাদের সেমিফাইনালের স্বপ্ন সেখানেই শেষ করতে হয়েছে। এখন আমাদের ফাইনাল, সেমিফাইনালের যে স্টেজ, এখানে আমরা কাকে কাকে দেখতে পাচ্ছি তাহলে? বার্সেলোনা এবং ইন্টার মিলানের যে ম্যাচটা হবে, আর ওদিকে আর্সেনাল এবং পিএসজি, কারণ অ্যাস্টন ভিলাকে হারিয়ে কিন্তু পিএসজি সেমিফাইনাল টিকিট অলরেডি কেটে ফেলছিল। আর আর্সেনাল টিকিট কাটলো এবং ইন্টার মিলান টিকিট কাটলো। এখন দেখা যাক ফাইনালে কারা ওঠে। আমরা সেই আশায় রয়েছি, বার্সেলোনা এবং পিএসজির একটা ফাইনাল দেখার আশায় আমরা সবাই বসে রয়েছি। পিএসজি কে একটা মধুর প্রতিশোধ নেওয়া যায় কিনা পিএসজির সাথে, সেই আশায়। দেখা যাক কি হয় পরবর্তীতে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আগামী ভিডিওতে দেখা হচ্ছে।